নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি নতুন আলু দিয়ে আর কাঁচা মটরশুঁটি দিয়ে আলু মটর বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আর এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ, আদা রসুন বাটা আর একটা টমেটো গ্রেট করে নিয়েছি। তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। একদম দুর্দান্ত স্বাদের খেতে লাগে। আপনারা রুটির সাথে বা পরোটার সাথে অনায়াসে এইভাবে বানিয়ে খেতে পারবেন। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আজকে রান্নাটা আমি সাদা তেলেই বানাবো, আপনারা চাইলে সরিষার তেলও বানাতে পারেন। তো তেলটা বেশ ভালো করে একটু গরম করে নিলাম। এইবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এইবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দু একবার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। খেতে একদম দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করবেন না যে এতটা টেস্টি হয়। পেঁয়াজ তো হালকা একটু ভেজে নিয়েছি। এই অবস্থায় দিয়ে দেব আদা রসুন বাটা। এইবার সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব। তো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এই অবস্থায় দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো। পুরোটাই দিয়ে দিলাম। আবারও ভালো করে ভাজা করে নেব। তো এইবার কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োও দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি হাফ চামচের মতো দিয়েছি। এইবার অল্প করে জল দিয়ে মশলাটা বেশ ভালো করে আবারও কষিয়ে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যাবে। তো মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে অলরেডি তেল ছেড়ে গিয়েছে। এই অবস্থায় দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। তো 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নেব হালকা করে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা।
আলুগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে। রেডি হয়ে গেল নতুন আলু দিয়ে আলু মটর বানানো। এইবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা অসাধারণ লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। নমস্কার।